আমি তোমায় জোর করবো না বদন দেখানোর জন্য। আমি চলে যাচ্ছি, আর আমি কোনোদিন আসবো না তোমার সঙ্গে, এই আমার শেষ দেখা। চলে তো যাচ্ছি, আজকে তোমার ইচ্ছে মতো কিছু চেয়ে না, আর কোনোদিন আমাদের দেখা হবে না, কিছু চেয়ে না। ওমা, স্বামীর সাথে আর জীবনে দেখা হবে না, কতটা কষ্ট তার মনে। স্বামী যে তোমাকে পেয়েছে প্রতিরূপে, আর কি আর চাওয়ার মতো কিছু থাকে? আমি কিছু চাই না, তবু তবু তুমি কিছু চাও, বেশ দেবে তো দাও। কি দেবে জানো? তুমি যে পাদুকার উপরে দাঁড়াইয়ে আছো, ওই পাদুকা দুখানা একবার আমার হৃদয় মাঝে দাও। আমি ঘরে গিয়ে যত্ন করে তুলে রাখবো, যখন নির্জন নিশীথে তোমায় দেখবার স্বাদ আমার হৃদয়ে জাগবে। ওই পাদুকার উপরে তুমি ভুবন ভুলানো রূপে এসে দাঁড়িও, সেদিন তোমার চরণ দুখানায় আমার হৃদয়ে জড়াই ধরবো। আমি কাঙালিনী বলে, ওগো প্রভু, সেদিন যেন চরণ ছাড়া আমায় করো হরি হরি চরণ ছাড়া আমায় করো বাবু। সেদিন যেন চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণ আমার যেন মতি থাকি, চরণ ছাড়া করো না গো। প্রভু তোমার ওই ইচ্ছা আমার মুক্তি যেন সেদিন চরণ ছাড়া আমায় করো না। ওগো দয়াময়, যাওয়ার আগে আমায় আশীর্বাদ দিয়ে যাও। প্রতি জন্মে জন্মে আমি যেন পাই তোমার চরণ। অপরাধী বলে যদি চরণে আমায় না রাখো, আমি তোমার চরণ পাইবা না পাই দয়া। আশীর্বাদ করো, ওই ভক্তের চরণ ছাড়া যেন করো না গো। ভক্তের চরণ ছাড়া করো না। ওই ভক্তের চরণে যেন আশ্রয় দিব, চরণ ছাড়া করো না গো। ভক্তের চরণে আমার আশ্রয় যেন চরণ ছাড়া করো না গো। আমি কত জন্মে অপরাধী, চরণ ছাড়া করো না গো। আমি কত জন্মে অপরাধী, চরণ ছাড়া করো না গো। শুধু এ জানবে না
জনমে জনমে যেন চরণ ছাড়া করো না গো এ জন্মে নয়, জন্মে জন্মে। ওরে এ জন্মে নয়, জন্মে জন্মে। তোমার ওই চরণের কোমলে, তোমার ওই চরণের কোমলে, চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে। চরণ ছাড়া আমায় করো না গো। বিষ্ণুপ্রিয়া পাদুকা দুখানা বুকে নিয়ে যেই না গৃহের মধ্যে প্রবেশ করেছিলেন, পাদুকার সাথে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গিয়েছে। তাই আজকে নবদ্বীপে গৌর হরি হারিয়ে সমস্ত ভক্তগণ কাঁদছে, সচিমাতা কাজ আর কাছে কে ওরে কাঁদিছেন হরি দাস। আর তুই আখিম দিয়া কাঁদিছে না হরি দাস। ওই তুই আখিম দিয়া কাঁদে নিত্যানন্দ সচি মুখ নিরখিয়া। ওরে কাঁদে নিতা নন্দ সতী, ওরে মুখ নিরখিয়া। আর হরি দাস কাঁদিছে গো, আমার হরি দাস কাঁদিছে গো। ওরে হরি দাস কাঁদিছে গো। আমার হরি দাস কাঁদিছে গো। বলি দুটি নয়ন মুদে আমার হরি দাস কাঁদিছে গো। ওই দুটি আখি মুদে আমার ওই হরি দাস কাঁদিছে গো। দুটি আখি মুদে দেখো হরি দাস কাঁদিছে গো। ওই দুটি আখি ওরে দেখা এই গৌর শূন্য নদিয়ায় আরে দেখব না গো। দুটি আখি মুদে দেখো, গৌর শূন্য নদীও দেখিব না গো। দুটি আখি মুদে দেখো গৌর আমার কাঁদিছে গো। কাঁদে নিত্যানন্দ সচি। সতী। ওই গো আখিম হেয়া। দাদা ভাই 100 টাকা দান করেছেন, আশীর্বাদ করবেন। যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান যেন তার সকল মনোবাসনা পূর্ণ করে, কৃষ্ণ পদে যেন মতি থাকে। তাই গৌর হরি বল হরি বল। বল হরি বল। হরিদাস ঠাকুর কাঁদছেন, এই দুটি কর দিয়ে নয়ন দুটি বন্ধ করে রেখেছে। বলে গৌর শূন্য নদী আমি আর দেখবো না, কেননা যে গৌর হরির কৃপায় আমি হরি নাম করবার অধিকার পেয়েছিলাম। যে সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েছিল কলিযুগে হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত করলো, সেটাও সহ্য করলো, শুধু হরি নামকে অবলম্বন করে বেঁচেছিল। সেই গৌর হরি যখন নাই আমি আর বাঁচবো না। নিত্যানন্দ কাজ আর কাজ থেকে নবদ্বীপের ভক্তগণ কেহ কেহ ললাটে করে করা আরে কেহ 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 ললাটে করে করা ঘা। আরে কেহ বলে কোথা গেল বিশ্বম্ভর প্রাণনা। আর কেউ বলে কোথা গেল বিশ্বম্বর প্রাণনা। কোথা বা গেল রে, কোথা বা গেল রে,
পরাঘাত করছে, আঘাত করছে। কোথায় গেল আমার গৌর হরি? যে হরি বলা সুখ পাখি, সবাই যেন আকুল পাতালে ভাসছে, নবদ্বীপের অবস্থা শোকের সাগরে ভেসে যাচ্ছে। করে সুখময় কীর্তন গোরা করিত নদিয়া, সুখময় কীর্তন গোরা করিত নদিয়া, সুখময় কীর্তন গোরা করিত নদিয়া। আরে সবারই সব বাসর হিয়া ফাটি যায়, ওরে ইয়া শুনি বাসু ঘোষে ইয়া ফাটি যায়, হিয়া ফাটি যায়, ফাটি যায়, ফাটি যায়, ফাটি যায়। ইয়া ফাটি যায়, ফাটি যায়। এই বাসুদেব ঘোষের হিয়া ফাটি যায়, ফাটি যায়, বাসুদেবের হিয়া ফাটি যায়, ফাটি যায়। ওরে ইয়া শুনি বাসু ঘোষে ইয়া ফাটি যায়, ওই আসনি বাসুদেবের হিয়া ফাটি যায়। লীলাবিষ্ট পদপাঠটা তিনি উঠাচ্ছেন, ভক্তদের তালা বদল থেকে তার জন্য হিয়াটা মানে হৃদয়টা ফেটে যাচ্ছে। লীলার এক প্রান্ত দাঁড়িয়ে মধুর লীলাকে প্রকাশ করবে। সকলের কথা রুভাষ্য কৃপা সিন্ধু হয়ে বাজো পাবনে ভো বৈষ্ণবে ভাই নমঃ নমঃ হরি বল, হরি বল। ওই সাউন্ডটা ডিভাব কমিয়ে দেন ধরুন। বেশি হয়ে গেছে। হরি বল, হরি বল। আরো ক্লিয়ার করো। হরি বল। জয় নিতাই, জয় গৌর। হরি বল, হরি বল। জয় রাধে। এতক্ষণ গৌরচন্দ্রিকা স্বপ্ন করছিলাম, এবার যাবো বৃন্দাবন অর্থাৎ পালায় প্রবেশ করবো। তো পালায় যেতে গেলে কার নাম করতে হবে মা? বৃন্দাবনে যেতে গেলে রাধা নামের ধ্বনি করতে হবে। হরি বল। চলো রাধা নামের ধ্বনি করে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয়। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। এইখানে মোটরসাইকেল এই যে গ্রাম অঞ্চলে দেখা যায়, এই যে দেখুন তো এটা কি? এটা হলো ঢেকি। নারদমণি ঢেকিকে ডাকে যায়, ঢেকি ও বাবা ঢেকি রে, কি? চল না ঢেকি। কোথায় যাবো? ওই যে নিমন্ত্রণ দিতে যাই। চল না ঢেকি কৈলাসেতে যা। ও বাবা ঢেকি রে, চল না ঢেকি কৈলাসেতে যা। ও বাবা ঢেকি রে, চল না ঢেকি কৈলাসেতে যাই। ও বাবা ডেকে রে চাল্লা নাকি কৈলাসেতে যায়, ওই কৈলাসেতে গিয়ে যেন কৈলাসপতির দেখা পায়। ও বাবা ডেকে রে চল না ঢেকি কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চল না ঢেকি কৈলাসেতে যাই। এই ঢেকি, তাড়াতাড়ি কৈলাসে চল। চল। এখন কৈলাসে গেছে দেবর্ষি নারদ, গিয়ে কৈলাসে কি ডাক দিছে, মামা আরে একটু সময় কে? ও মামা। মামা বাড়ি মামাকে ডাক দিয়েছে, মামি বাহিরে এসেছে। কি রে বাবা নারদ? এই যে নারদ, এই যে কি জিনিস মা? সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে 3 বার নারদ 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 বলবেন, দেখবেন আপনার সংসারে অশান্তি বন্ধই হবে। বলে আমার নাম নারদ, আমার কথা না হয় রোদ, না রোদ আর না হয় রোদ, যা বলবো তাই হবে। ও বাবা এসেছিস, বস। তার নারদমণি বলছে, ও মামি, মামা কোথায় গো মামা? আর বলিস না। যেখানে থাকে ভোলা মাস্টার কোথায় থাকে বাবা? এই জায়গায় থাকে। এটা কোন জায়গা? শ্মশান। এই কথাটা একটু মন দিয়ে শুনো। তা বলছে তোর মামা যেখানে থাকতো সেখানে ওই শ্মশানে বসে আছে, দেখ কোন শ্মশানে বসে আছে। তার নারদ চিন্তা করছি, এসেছে যখন একেবারে খালি মুখে চলে যাব,
একটু ভালো করে ঝগড়া ঝামেলা বাঁধিয়ে তারপরে যায়। সে তোমার ঝগড়া করতে খুব ভালোবাসে। ও মামি, কি তাহলে আমি মামার সঙ্গে দেখা করে আসবো। যা যা যাচ্ছে আর তাকাচ্ছে। কি ব্যাপার ও মামি, শোনো শোনো, তোমাকে একটা কথা বলবো। দেখো কি করে ঝগড়া বাঁধাচ্ছে। মামা কি তোমাকে ভালোবাসে? খুব ভালোবাসে, সুন্দর ভালোবাসে, হেবি ভালোবাসে, দারুণ ভালোবাসে, বড় ভালোবাসে। আমার মনে হয় মামা তোমাকে এক বিন্দু ভালোবাসে। কারণ কি? ভালো যদি বাসে মামা কি মনের কথা তোমাকে সব খুলে বলে? তা না বললে কি একসাথে চলতে পারি? সব বলে। হিসেব দেয়। আর বলতে শোনো, কি? মামা যদি সব তোমায় বলে, হ্যাঁ, এ কথা কি কখনো বলেছে যে শ্মশান ঘাটে যখন বসে থাকে সামনে কিছু মরা মাথার খুলি নিয়ে বসে থাকে, ওই মরা মাথার খুলিগুলো কার, এ কথা কি বলেছে? তা তো জানি না তো। তা তো বলিনি নারো। হ্যাঁ, এই জন্য তো বলছি মামা তোমাকে ভালোই বাসে না। এই নারো, বাবা তুই কি জানিস ওই মরা মাথার খুলিগুলো কার? নারদ বলছে মামা মামি আমি জানি, তা আমি বলবো না। কেন? তোমাদের এই শান্তির সংসারে অশান্তি হোক, এটা তো আমি চাই না। বল, আরে বল না, কোনো অশান্তি হবে না, তুই বল। বলবো? আচ্ছা বল। জানো মামি, তোমাকে বিবাহ করবার আগে আমার মামা ভোলানাথ যাদেরকে ভালোবাসতো তারা একে একে সবাই মরে গেছে। তারা মরে যাওয়ার পরে তাদের মরা মাথার খুলিগুলো নিয়ে মামা তুলে রেখেছে। তা ঘরে থাকলে তুমি যদি দেখতে পাও, তাই শ্মশান ঘাটে ওই সাধনা করার নাম করে মাথাগুলো সাজিয়ে রাখে। আর যখন দেখে কেউ কোথাও নাই, তখন এই মাথার খুলিটা বুকে জড়িয়ে ধরে বলে, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে। আর ও মাথার খুলিটা চুমু খেয়ে বলে, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে। আচ্ছা বলুন তো মা, স্বামীর বিষয়ে যদি কোনো কথা মায়েরা শোনে, যে মায়ের মাথায় উকুন নাই সে মায়ের মাথাও চুলকাবে। কি আমার স্বামী তাহলে শ্মশানে এটা করে? হ্যাঁ তো করে। আসুন দেখি আজ বলা না। ও মামি, আমি যে বলেছি তুমি যেন আবার মামাকে বলে দিও। বলবো না। আমি তাহলে আসি মামি। যা তুই যা। নারদ মনে মনে বলতে সবে মাত্র আগুন লেগেছে, এই জ্বলন্ত আগুনে যদি ঘি দেওয়া হয় দাও দাও করে জ্বলবে। মানে সবে মাত্র মামি রেগে গেছে, এই সময় যদি মামাকে পাঠিয়ে দেওয়া হয় ঝগড়াটা ভালো বেঁধে যাবে। তাই গেছে শ্মশানে, কে ডাক দিচ্ছে, মামা ও মামা। ও বাবা, কিরে বাবা নারদ এসেছিস? ও মামা, মামি তোমাকে এক্ষুনি কৈলাসে যেতে বলেছে। কৈলাস? কই কোনোদিন তো পার্বতী আমাকে এমন করে কৈলাসে যেতে বলে না। আমি জানি না, যেতে বলেছে তাই আমি বললাম। এই নারদ, তুই আবার কোনো কলকাঠি বাগিয়ে আসিস নি তো? দেখতেছো তো সবসময় তুমি আমাকে অবিশ্বাস করো। আমি কিছু বলি, তুমি এখনই যেতে বলেছি। তা যাওয়ার আগে একটা আনন্দের খবর নিয়ে আমি এসেছি। কি খবর রে? তাই না? এটা কি? যার লাগে তুমি শ্মশানে বসে কাঁদছো কৃষ্ণ বলে, সেই কৃষ্ণচন্দ্র প্রভাস নদীর কিনারায় যজ্ঞ করছেন। সেই যজ্ঞে বৈষ্ণব হিসাবে তোমাকে নিমন্ত্রণ করবার জন্য আমাকে পাঠিয়েছে। এই নাও নিমন্ত্রণ পত্র। এই প্রথম নিমন্ত্রণ পত্র আমি তোমাকে দিলাম। আচ্ছা, এখন নিমন্ত্রণ পত্র পেয়ে ভোলা মহেশ্বর আনন্দে ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। নিমন্ত্রণ পত্র পেয়ে ভোলা নাচিতে লাগিল, নিমন্ত্রণ পত্র পেয়ে ভোলা নাচিতে লাগিল। প্রভুর যজ্ঞে যাবে বলে ভোলা নাচিতে লাগিল। ভোলানাথ নৃত্য করতে করতে কৈলাসে যাচ্ছে। এদিকে পার্বতী দাঁড়িয়ে আছে এমন করে কোমরে কাপড় বেঁধে ঝগড়া করার জন্য। ভোলানাথ যখন নৃত্য করতে করতে আসছে, যদি কেউ রেগে যায় মা, তার সামনে যদি কেউ রং ঢং করে, তার আবার রাগ কিন্তু বেশি হয়, তাই না? যখন নৃত্য করতে করতে আসছে, পার্বতী এমন করে বড় বড় চোখ নিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে। তার বলতে, এই যে শঙ্কর, দাঁতের উপর
করে দাঁত দিয়ে দেখে বলছো এই যে ও শঙ্কর শঙ্কর এই যে ও শঙ্কর তুমি বলো আস্তে তুমি শঙ্কর না ঢং করো ও শঙ্কর কি শঙ্কর 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 বলি শঙ্কর নাকি ঢং করো আমি তো কিছু বুঝি না তখন শঙ্কর তো কিছু জানে না শঙ্কর বলছে আয় শঙ্করী শঙ্করী আয় 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 শঙ্করী আয় শঙ্করী আয় শঙ্করী আয় শঙ্করী আয় শঙ্করী আয় শঙ্করী আয় আমি শঙ্করী যে শঙ্করী তুই সেই শঙ্করী আয় শঙ্করী শঙ্করী আমি যে শঙ্করী তুমি সেই শঙ্করী আয় শঙ্করী আয় শঙ্করী আয় শঙ্করী আয় শঙ্করী আমি যে শঙ্করী তুই তো সেই শঙ্কর আমি শঙ্কর তুই শঙ্করী তাই আমি যে শঙ্করছি তুইও সেই শঙ্করী আর যেই না কাছে গেছে এমনি পার্বতী গিয়ে জড়িয়ে ধরেছে ভোলা মহেশ্বর জড়িয়ে ধরে বলে ওগো বলো তুমি আমাকে ভালোবাসো কি ভোলানাথ বলে ও এই কথা বলার জন্য আমায় ডেকে পাঠিয়েছো বলো ভালোবাসো কিনা বলো আরে এমন বলছে, খুব ভালোবাসো তুমি আমার স্ত্রী তোমায় ভালোবাসবো না কাকে ভালোবাসবো প্রচন্ড ভালোবাসো আমি ভালোবাসো দারুণ ভালোবাসো হ্যাঁ না ভালোবাসো না ভালো যদি বাসো সত্যি করে বলো ওই মরা মাথার খুলিগুলো কার ব্যাপার ভোলানাথ তখন বলছে ও বুঝেছি ও পার্বতী কেমন যেন নারদ নারদ গন্ধ লাগছে কেন নারদ এসেছিল জানি না আগে বলো মরা মাথার খুলিগুলো কার পার্বতী তুমি মেয়ে ছেলে মানুষ অত বুঝবে না তোমাকে বলা যাবে না পার্বতী বলছে তা তো জানি বললে ধরা পড়ে যাবে কেন বলবে আমার দেখো রাগ করো না আমি তোমায় বলতে শোনো ওই মরা মাথার খুলিগুলো কার জানো ওই মাথার খুলিগুলো সব তোমার মানে আমার হ্যাঁ তুমি পৃথিবীতে যতবার এসেছো আমি তোমাকে আমার স্ত্রী রূপে লাভ করেছি তুমি যতবার মারা গেছো তোমার এই মরা মাথার খুলিগুলো আমি তুলে রেখেছি ভজন করার জন্য আচ্ছা এই কথা শুনে একটা প্রশ্ন জাগবে পার্বতী সে প্রশ্ন জাগলো মনে আচ্ছা স্বামী আমি যতবার এসেছি তুমি আমাকে স্ত্রী রূপে পেয়েছো আমি যতবার মরেছি আমার মাথাগুলো তুমি তুলে রেখেছো তা আমার মরণ হয় তোমার বুঝি মরণ হয় না তুমি তোমার স্বামী আমি মরেছি তোমার মরণ হয়নি ভোলানাথ হেসে বলে পার্বতী যারা তত্ত্ব জানে তাদের মৃত্যু নাই যারা তত্ত্ব জানে না তাদের অপমৃত্যু হয় তত্ত্ব মন কি তত্ত্ব যা জানলে যে মৃত্যু হবে না বলে সে তোমায় অন্য একদিন বলবো আজকে আমার আনন্দের এত কারণ কি জানো যার লাগে আমি শ্মশানে বসে কাঁদছি সেই কৃষ্ণচন্দ্র যজ্ঞ করছে প্রবাস নদীর কিনারায় আমাকে নিমন্ত্রণ করেছে বৈষ্ণব হিসাবে যেতে হবে পার্বতী শুনে বলে স্বামী তাহলে আমিও দেবো প্রভুর যজ্ঞে আচ্ছা ও পার্বতী তোমাকে তো নিমন্ত্রণ করে তুমি কেন যাবে তোমার কাজ আছে বুঝলে পার্বতী বলে ও স্বামী তোমার কি মাথায় এটুকু বুদ্ধি নয় স্বামীকে নিমন্ত্রণ করা মানে তার পুরো পরিবারকে নিমন্ত্রণ করা আর তুমি আমার স্বামী তোমাকে নিমন্ত্রণ করেছে মানে তো আমাকেও নিমন্ত্রণ করেছে আচ্ছা আমি যাবো বৈষ্ণব হিসেবে তুমি কেন যাবে আমি কেন যাবো জানো আমি হলাম দশভুজা মা দুর্গা মা দুর্গার কয় হাত আছে কয় হাত 10 হাত আমি 10 হাত দিয়ে প্রভুর যজ্ঞে কাজকর্ম করে দেওয়ার জন্য যাব আর আমরা কি করি মা কোনো কীর্তন অনুষ্ঠানে বা যজ্ঞ অনুষ্ঠানে গেলে আমরা প্রথমে গিয়ে বসি গিয়ে বসে তারপরে কীর্তন বলুন নাম কীর্তন বলুন যাই হোক না কেন শ্রবণ করি শ্রবণ করতে করতে কি বলে দিদি ক্ষুধা পেয়েছে চল একটু প্রসাদ খেয়ে আসো এখন প্রসাদ খেয়ে এসে আবার এসে গল্প করছে গল্প করতে করতে যখন উদরটা পরিপূর্ণ হয়ে যায় তখন তার কীর্তন ভালো লাগে না বাবু রাত গভীর হলে তখন ঘুম পাবে হ্যাঁ দিদি ঘুম পাচ্ছে দেখতে পাচ্ছি না ঘুমাচ্ছে চল বাড়ি চলে যা
নিজে তো যাবে আর একজনকে ডেকে নিয়ে আরো বেশি অপরাধ করবে। এটা করা উচিত নয়। কিন্তু অনুষ্ঠানে গিয়ে প্রথমে মুক্ত হস্তে কিছু দান করতে হবে গোবিন্দের চরণে, তারপরে যে কোনো একটা কর্ম করে দিন। হয় এক কলস জল আনা, একটি সবজি কেটে দেওয়া, বা ঠাকুরের ফুল তুলে দেওয়া, মালা কেটে দেওয়া, যে কোনো একটা কর্ম আপনি করে দিন। পার্বতী যাচ্ছে কাজকর্ম করবার জন্য, তাহলে শোনো, চুপি চুপি চলো, যারা লক্ষ্মী না জানে। মা লক্ষ্মী জানতে পেরেছি। আমি যাব। তুই যাবি? হ্যাঁ, কোথায় যাবি? ওই নিমন্ত্রণ খেতে। বলে প্রভু যজ্ঞ করতে, সেই যজ্ঞে আমি যাব। হ্যাঁ। তুই কেন যাবি? আমি তো যাবি 10 হাতে কাজ করার জন্য, তুই কেন যাবি? আমার কাজ লক্ষ্মী বলে, মা আমি হলাম ধন সম্পদের দেবী। প্রভুর যজ্ঞে যদি কোনো ধন সম্পদের অভাব পড়ে, আমি আমায় প্রভুর যজ্ঞে গিয়ে ধন সম্পদ আমি জোগাড় দেব। একতারপুর থেকে সুভাষ পাল, উনি 100 টাকা দান করেছেন, ভক্তের কাছে আশীর্বাদ চাইছেন। সকলে ওনার জন্য একটু আশীর্বাদ করবেন, ভগবান যেন ওনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, দীর্ঘায়ু দান করেন। তাই হরি বল, হরি বল, হরি বল। প্রভুর যজ্ঞে ধন সম্পদের অভাব পড়লে আমি ধন সম্পত্তি জোগাড় দেবো, তাই আমি যাবো। হ্যাঁ। চুপি চুপি চল, তাহলে চুপি চুপি চলো না, চুপি চুপি চলো না, চুপি চলো না। ওই সরস্বতী যেন না জানে, চুপি চুপি চলো না, সরস্বতী যেন না জানে, চুপি চলো না। চুপি চুপি চলো। সরস্বতীও জানতে পেরেছে। মা কি হয়েছে মা? আমিও যাব। তা তুই প্রভুর যজ্ঞে কেন যাবি? কাজ আছে। সরস্বতী বলে, মা আমি হলাম বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, মা সরস্বতী। প্রভুর যজ্ঞে কি আমি কি করবো জানো? যে সমস্ত ভক্তগণ আসবে, ওই ভক্তগণ যারা আনমনস্কা হয়ে থাকবে, আমি তাদের কণ্ঠে প্রবেশ করে আমি কৃষ্ণ কথা বলাইব, কৃষ্ণ কথা বলাইব, আমি কৃষ্ণ কথা বলাইব, আমি কৃষ্ণ কথা বলাইব। এই প্রভুর যজ্ঞে গিয়ে আমি ভক্তদের কৃষ্ণ কথা বলাইব। প্রভুর যজ্ঞে গিয়ে আমি ভক্তদের কৃষ্ণ কথা বলাইব। আমি কৃষ্ণ কথা বলাবো, ভক্তের কণ্ঠে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে চুপি চুপি চল, যেন গণে কার্তিক যেন না যায়। মা কার্তিক ঠাকুর জানতে পেরেছে। কার্তিক বলে, মা তোমরা যে প্রভুর যজ্ঞে যাচ্ছ, আমিও যাবো সেই যজ্ঞে। হ্যাঁ, আর তুই কেন যাবি? কাজ আছে। বাবা তুমি দেব সেনাপতি, আমরা যখন কৈলাসে থাকবো না, যদি কোনো সুর অসুর এসে আক্রমণ করে, তুমি কৈলাস পাহাড় দাও। কার্তিক ঠাকুর বলে, মা আমি তো দেব সেনাপতি, প্রভুর যজ্ঞে নিয়ে যদি কোনো সুর অসুর আসে, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব আর যজ্ঞকে নিরাপদ করবো, যাতে কোনো বিঘ্ন না ঘটতে পারে। আমি যাব প্রভুর যজ্ঞকে পাহারা দেওয়ার জন্য। ঠিক আছে, চুপি চুপি চল, গণেশ যেন না জানে। মা গণেশ জানতে পেরেছি। যাব। কোথায় যাবি বাবা? আমিও প্রভুর যজ্ঞে যাব। তো মা দুর্গা বলে, বাবা গণেশ তুই কেন যাবি? আমরা তো যাচ্ছি একটা কর্মে, আমরা লিপ্ত হওয়ার জন্য যাচ্ছি, তুই কেন যাবি? হয়তো গণেশ বলে, মা আমি হলাম সিদ্ধিদাতা গণেশ। প্রভুর যজ্ঞে কত টাকা ইনকাম হলো, কত টাকা খরচা হলো, আমি বসে বসে হিসাব নিকাশ করব। দোকানে ব্যবসা বাণিজ্যে গণেশ ঠাকুরে রাখা হয় না, গণেশ ঠাকুর সিদ্ধিদাতা গণেশ, উনি হলে হিসাব নিকাশ করে। যারা যা দক্ষিণা দান করেছেন, সকলের দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, এবং যে মনোবাসনা নিয়ে দান করেছেন, ভগবান যেন মনোবাসনা পূর্ণ করেন। তাই গৌর হরি বল, হরি বল। আমি প্রভুর যজ্ঞে হিসাব নিকাশ করবো, আর
কাজ আমি করবো কি জানো মা? আমি উদরপুরে খাবো, উদরপুরে খাবো, উদরপুরে খাবো, অমর যোগে যে আমি উদরপুরে খাবো, আমার লোকে যে আমি উদরপুরে খাবো। আমি উদরপুরে খাবো, তার জন্য আমায় যেতে হবে। ঠিক আছে, তাহলে চল সবাই। এখন দেবর্ষি নারদ, দেবতাগণ, নাগ নাগিনী বাসুকী সকলকে নিমন্ত্রণ করলেন ব্রহ্মলোকে। ব্রহ্মা ইন্দ্র সবাইকে নিমন্ত্রণ করলেন। সেই নিমন্ত্রণ পেয়ে ব্রহ্মা নাচিছে, মহেশ্বর নাচিছে, ব্রহ্মা নাচিছে, মহেশ্বর নাচিছে, ব্রহ্মা নাচিছে, মহেশ্বর নাচিছে, ব্রহ্মা নাচিছে, মহেশ্বর নাচিছে। ব্রহ্মা নাচিছে, মহেশ্বর নাচিছে, আর নাচিছে ইন্দ্র। ডাকিনী নাচিছে, যোগিনী নাচিছে, ডাকিনী নাচিছে, যোগিনী নাচিছে, তারা থইয়া থইয়া বলে, তাতা থইয়া থইয়া বলে। ডাকিনী নাচিছে, যোগিনী নাচিছে, তাতা থইয়া থইয়া বলে, তাতা থইয়া থইয়া বলে। তারাই আনন্দেতে নৃত্য করে, তারা আনন্দেতে নৃত্য করে। তারা আনন্দেতে নৃত্য করে। ওই প্রভুর লোকে এসে দেখো আনন্দেতে নৃত্য করে। বলে প্রভুর চোখে যাবে বলে তারাই আনন্দেতে নৃত্য করে। ওরা প্রভুর লোকে যাবে বলে আনন্দেতে নৃত্য করে। তাতা থইয়া থইয়া বলে, তাতা থইয়া থইয়া বলে। এবার দেবর্ষি নারদ নিমন্ত্রণ করবার জন্য বৃন্দাবনে প্রবেশ করেছে। বৃন্দাবনে প্রবেশ করে দেখে ফলবান বৃক্ষ যেমন ফলের ভরে আপনা হতে নত হয়ে যায়, জ্ঞানী ব্যক্তি যেমন জ্ঞানের ভরে নত হয়ে যায়, আজ বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে পশু পাখি তরু গুল্মলতা আদি সবাই যেন নতমুখী হয়ে হা কৃষ্ণ বলে কাঁদে, বলে কাঁদে। আর একটু এগিয়ে গিয়ে দেখতে পেলেন একটি বৃক্ষের শাখা মূলে দুইটি পক্ষী উপবেশন করে আসে। একজন হলো সুখ আর একজন হলো শারী। শারী পাখিটি আমার, সুখ পাখিকে ডেকে বলে স্বামী গো, যে বৃন্দাবনে এতদিন কৃষ্ণ ছিল, কৃষ্ণ ছিল, সেই বৃন্দাবনে আজ আর কৃষ্ণ নয়, কৃষ্ণ নাই। এই কৃষ্ণ হারা বৃন্দাবনে আমরা আর বেঁচে থাকতে চাই না। তাই তুমি যাবে শ্যাম কুণ্ডে আর আমি রাধা কুণ্ডে গিয়ে রাধা কৃষ্ণের জয়গান করিতে করিতে এছাড়ে জীবন আমরা ত্যাগ করিব। এছাড় জীবন মেরা ত্যাগী করিবা। আমরা কৃষ্ণ বলে যমুনায় ঝাঁপ দিব, এছাড়ে জীবন আমরা ত্যাগ করিব। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে যমুনা, যমুনায় যাব দিব। এছাড়া
ভক্তি, এ ভক্তি যে আমার দেহে না। আর একটু এগিয়ে গিয়ে দেখে মা যশোমতী আমার শত বৎসর পুত্র হারা হয়ে গোপাল বলে কাঁদতে কাঁদতে নয়ন দুটি অন্ধ হয়ে গেছে। সোনার থালায় নবরে নিয়ে পাগলের পাড়া হয়ে বৃন্দাবনের পথে পথে গোপাল গোপাল বলে কাঁদছে। মায়ের কারাবদন দেখে পদকর্তা বলে দেখো ওরে স্মরণ থালে মায়ের ব্যথায় ব্যতীত হয়ে
কে ডাক দিয়েছে মা? ও মা, আমি এসেছি মা। যেই মা বলেছে চমকে যেতে যশোমতি, কে কে আমায় মা